আমার দলের পক্ষ থেকে আমরা প্রথম থেকে ম্যানিফেস্টোতে ক্লাইমেটকে সবসময় একটা বড় জায়গায় রেখেছি এবং ইনশাআল্লাহ আগামীতে আপনারাও জানবেন। এখন এই যে আমরা আগামী দুদিনের ভেতরে বাংলাদেশের 25-26 মানে 2025-2026 সালের বাজেট প্রপোজ হতে যাচ্ছে। এই বাজেটে ক্লাইমেটের জন্য কি আছে এবং আপনাদের যেহেতু আপনারা তরুণ, এগেন এখানে হয়তো ক্লাইমেট সম্বন্ধে আপনারা অনেকে আমার থেকে অনেক বেশি জানেন। আমি কিছু বিষয় বেশি জানি, হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়াইও, কিন্তু কিছু বিষয় আপনারা ক্লাইমেট বিষয় হয়তো আপনারা অনেকে বেশি জানেন। তবে ক্লাইমেট নিয়ে বাংলাদেশের মতো একটা দেশ যখন ডিল করবে তখন শুধু ক্লাইমেট নিয়ে আমাদের কথা বললে হবে না। যেমন মনে করেন আপনি বললেন গাছ কাটা বাঁচাইতে হবে, তো গাছ কাটার জন্য আমার বরাদ্দ, গাছ কাটা যেন না হয় তার জন্য আমার বরাদ্দ বাড়াইতে হবে। আপনি একটু চিন্তা করেন, গাছ লং টার্ম জিনিস, রাইট? আপনি আজকে লাগাবেন 20 বছর পর যে হবে। তো এই যে লং টার্ম যে কাজগুলো, এটার জন্য আমরা শর্ট টার্ম শুধু ইম্প্যাক্টফুল কাজ করলে হবে না, লং টার্ম ইম্প্যাক্টফুল কাজ করতে হবে, লং টার্ম। সো আমাদের শিক্ষানীতিতে, শিক্ষা বাজেটে যদি আমরা স্পেশাল অ্যালোকেশন করি এইসব সিভিক ডিউটির সেন্সের জন্য, আপনাদের কি মনে হয় এটা আরো কার্যকরী হতে পারে না? হতে পারে। এই যে আজকে আপনারা কয়েকশো এখানে আছেন, আমি মোটামুটি কি আন্দাজ করতে পারি যে আপনাদের সব বন্ধু বান্ধবরা আসলে আপনাদের মতো এতটা ইন্টারেস্টেড না ক্লাইমেট সেভিং এ, রাইট? তাহলে এখন যদি আপনারা ইন্টারেস্টেড হয়েছেন কারণ নিজেরা এটার সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হয়েছেন, কিন্তু যদি সিভিক ডিউটিস সম্বন্ধে আরো বেশি আলোচনা স্কুল পর্যায়ে এন্টারটেইনমেন্ট থেকে বাড়ানো হয়, এই যে আজকে শাকিব খানের সিনেমা বের হয় কে কাকে গুলি করছে, এখানে যদি দুটো গাছ লাগানোর জিনিসও থাকতো, যদি দুটো নদী বাঁচানোর জিনিসও থাকতো, আর ভালো হতো না ভাই? হতো। আমাদের দেশের মতো দেশে প্রত্যেকটা জিনিসের সলিউশন আরো হোলসাম ভাবে চিন্তা করতে হবে। এই জায়গায় আপনাদের দায়িত্ব আছে। আজকে আমাদের ঢাকা অ্যাডমিনিস্ট্রেটর এজাজ সাহেব এসেছেন, উনিও বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে না। দুঃখজনক, উনার অফিসের সাথে আমার অফিস থেকে অ্যাটলিস্ট 5 বার যোগাযোগ করা হয়েছে, উনার অফিস সাড়া দেয়নি। এটা উনার দোষ না, আমি ধরে নিচ্ছি উনার দোষ না, এটা হলো আমাদের কালচারাল অবস্থা। আমাদের কালচারাল অবস্থান মানে আমি ধরেই নিচ্ছি যে আজাদ সাহেব পর্যন্ত যাই নাই যে ববি আজাদ সাহেবের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করতে চেয়েছে। ওনার অফিসের লোকজনকে দূর কাটা, আমরা অ্যাডমিনিস্ট্রেটর, আমাদের আবার কি আছে? এটা হতেই পারে। এরকম অনেক জায়গায় হয় যেখানে আজকে আমরা জানতে পারলাম যে আজাদ সাহেব কিন্তু আসলে এই যোগাযোগটা করতে চান। যেমন আমাদের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা আপা, উনি অনেকগুলো ভালো ভালো কাজ করেছেন। ওই ভালো ভালো কাজগুলো আজকে ওনারা আমাদেরকে জানালেন। আপনারা খুশি হয়েছেন শুনে? আমি কিন্তু খুব খুশি হয়েছি শুনে। কিন্তু আমরা গণমাধ্যমে কি শুনতে পাই? ওনার একটা কথাই বারবার গুঞ্জন হয় যে 54 বছরে কেউ কিছু পাবে। উনি কিন্তু আজকেও বলেছে দুইবার, ভালো কথা ঠিক কথা বলেছে কিন্তু যে 54 বছরে কি হয় না, 54 বছর অনেক কিছু হয়েছে। 54 বছর পর আজকে এই যে আপনারা জাগ্রত হয়েছেন, 54 বছরে বাংলাদেশের স্ট্যান্ডার্ড বেড়ে গেছে। যে এখন আজকে থেকে 54 বছর আগে যখন বলা হতো বটমলেস বাস্কেট, আজকে বলা হচ্ছে আমরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি স্টেটাস থেকে উপরে উঠে যাচ্ছি এবং এটা নিয়ে আমাদের এখন বড় মাথা ব্যথা, কারণ আমাদের অনেক ট্যাক্সেশন বেড়ে যাবে, অনেক ট্যারিফস বেড়ে যাবে। সো আমাদের কিন্তু 54 বছর উন্নতি হয়েছে। এই উন্নতিগুলো আগামীতে আমরা কিভাবে করব, কিভাবে আরো হোলসাম রাখতে পারি, সেটা আপনাদের কাছ থেকেও জানতে চাই। আমাকে আর 2 মিনিট সময় দিবেন। আমি একটু আপনাদের কাছ থেকে, আপনাদের মধ্যে কারো যদি কোনো প্রত্যাশা থাকে যে রাজনৈতিক দলগুলো থেকে এই জিনিসগুলো জানতে চায়, আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে প্রমিস করছি ইদার আমরা সরকার পরিচালনায় আগামী নির্বাচনের পরে যাব, আর যদি কোনো কারণে না যাইতে পারি তাহলে যেই যাক আগামী নির্বাচনের পর সরকার পরিচালনায় তার মাথা খারাপ করে দেব, যতক্ষণ পর্যন্ত আপনাদের এই কথাগুলো তারা না মানে।